ফজর নামাজের পর আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ أشهد أن محمد رسول الله حي على الصلاة Saudi Arab, Makkah to Medina, on the way. Looks like a small town. This is Uhud Pahar. MashaAllah. It's a big. There is a ancient history. Uhud war happened here, and the masjid. ये वाला जो उधर हम उधर रुकेगा. This is the place where the archers were told to not to come down. 50 archers, उधर रुकेगा. but they didn't listen to the advice, the order. Over there, the archers were supposed to be there when the war was happening, but they didn't obey order. So, you know that the disaster happened, 70 Sahaba Shaheed, martyred here, and one of them is Hamza radiallahu ta'ala anhu, the uncle of Prophet sallallahu alaihi wasallam. Allahu Akbar. This is the place where the Hamza radiallahu ta'ala anhu was martyred and buried, and 70 Sahabi, Allahu Akbar, they are most precious and valuable Sahabis, died of Islam and Allah subhanahu wa ta'ala. He did the janaza, ghaibi janaza at the end of his life. So he was very emotional about these Sahabas and the situation and the tragedy. So may Allah protect us and forgive us. এই সেই জায়গা যেখানে আল্লাহ নবীর দন্ত মোবারক শহীদ হয়েছিল, গালের মধ্যে তীর ঢুকছিল, এই জায়গাটায় ছিল। আর এই জায়গাটায় নবীজি সাময়িকের জন্য লুকাইছিলেন, তীর থেকে তীরগুলো আসতেছিল এই উহুদের যুদ্ধের সময়। এই ফাঁকা জায়গায় বোঝা যায় না, সোপাহা
কাফেররা বুঝতে পারে নাই যে এইখানে নবী ছিল। তো কিছু রক্ত বিজড়িত স্মৃতি এই জায়গাটায় লুকায় আছে। আল্লাহ মাফ করেন। এই জায়গাটায় সবাই জমা দিতেছে, আর এই গ্যাপে গিয়ে এই ফাঁকটাতে আরো এখন মনে হয় বড় হয়েছে, এত ছোট ছিল যে দেখা যায় না যে মানুষ লুকায় আছে। তো যার কারণে কাফেররা আল্লাহ নবীকে দেখতে পায় নাই। এদিক দিয়ে অনেকটাই ছিল। তো এইখানে অনেক সাহাবী আল্লাহ নবীকে রক্ষার জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। এই যে সেই উহুদ পাহাড়। আর যুদ্ধটা আমরা উহুদ পাহাড় পরিদর্শন শেষে চীন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতেছি। আলহামদুলিল্লাহ যাচ্ছি ইনশাআল্লাহ। এটা আমাদের একটু দূরে আমাদের ভাই আছে এখানে, পাকিস্তানি ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। সব মিল্লা 150। আমরা মদিনা সব জায়গায় ঘুরবো, আর চীন পাহাড়ও যাবো ইনশাআল্লাহ। আমার মনে হয়েছে যে টাকাটা রিজনেবল রেট। চলো, तुम लेगा तो ले जाएगा, मुश्किल नहीं। চীন পাহাড়ে যাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ। পাহাড় আর পাহাড়, ওখানে কিছু সবুজ আছে, আর এখানে বাগানও আছে। মাশাআল্লাহ খুব সুন্দর। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। দিস ইজ চীন পাহাড়। এটা চীন পাহাড়। হ্যাঁ, इधर क्या प्रोफेट सल्लल्लाहु अलैहि वसल्लम मिला जीन से, या इधर मिला, या ऐसे ही जीन पार हो गया? ये ऐसे ही कोई हिस्ट्री है? बोलते हैं पहला घर था। এই যে আমাদের এই গাড়ি নিউট্রাল, কিন্তু এই যে ঢালুর উপরের দিকে আসতেছে, নিচের দিকে যাচ্ছে না। अभी देखो ये न्यूट्रल है, হ্যাঁ ये पीछे जाता है। हाँ, अभी ये देखा देगा, ढालू? फिर रेस देखो कितना रेस। ঢালু, কিন্তু গাড়ি পিছনের দিকে যাইতেছে, মানে উঁচার দিকে যাচ্ছে গাড়ি, নিচের দিকে না। इधर बोतल আমাদের উঁচা, কিন্তু উপরের দিকে যাইতেছে। ওটা উপরের সাইড একটু, কিন্তু উপরের দিকে যাইতেছে, নিচের দিকে না। এই জায়গা হচ্ছে ঢালুর থেকে বরঞ্চ এটা জিন পাহাড়। এই যে ওরা এখানে জিন দেখা যায়, এই যে খার ক্রেজি। আমরা একটা বাগানে আসলাম, খেজুর বাগানে, মাজরা যেটাকে বলে। মাশাআল্লাহ, এই যে অনেক সুন্দর একটা বাগান। এই যে মদিনার খেজুর বাগান, অনেক সুন্দর, পানির ব্যবস্থা নতুন। আর এইখানে একটা ছোট দোকানের মতন আছে ওরা, তো ওদের লোকাল প্রোডাক্টগুলো এখানে বিক্রি করে। যে মরুভূমির মধ্যেও এই যে এত সুন্দর ঘাস, পানি দেওয়া থাকে, কন্টিনিউ পানি চলতেছে, যার কারণে জিনিসগুলো অনেক সুন্দর। এই যে আমরা কেবলায় 3 মসজিদে চলে আসছি। এইখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার সময় আগে জেরুজালেমের দিকে কাবা ছিল, ওইখানে নামাজ পড়তো, কিন্তু এই নামাজরত অবস্থায় এইখানে আল্লাহ নবী কাবার দিকে সেজদা দিচ্ছে। তো এইখানেই দিক পরিবর্তন হয়েছে। ওই আল-আকসা মসজিদের থেকে দিক চেঞ্জ হয়ে কাবাতে চলে গেছে। এই মসজিদেই সেই ঘটনাটা ঘটেছিল। তো আমরা 2 রাকাত নফল নামাজ পড়তে আসছি এখানে। মসজিদুল 3 কেবলা চেঞ্জ হওয়ার মসজিদ। ফাতেমার বাড়িতে এই যে এখনো এইভাবে সুরক্ষিত আছে। এই যে ঘেরায় দেওয়া মা ফাতেমার বাড়ি, ওনার বাড়িটা কেমন ছিল আগে, তো এটা এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো খুবই সাদাসিধে এই মদিনাতে। এই বাড়িতেই থাকতেন আমাদের নবীজি কন্যা, আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
দরজা। কত পুরোনো দেশ ঢুকিয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই মাশাআল্লাহ বেস্টের এই সেই বাড়ি। মসজিদে কুবা, এখানে এটা হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মসজিদ স্থাপন করছেন। আর এই মসজিদে নামাজ পড়লে 2 রাকাত একটা উমরার সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমরা আসছি, 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। লাখ লাখ শুকরিয়া, রিয়াজুল জান্নাতে আসছি। আর এই যে এখানে হ্যাঁ, সোফার পরিবেশটা ভালো। আমাদের মিউজিয়ামের উপরে একটা রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট দেখা যায়, সোনারগাঁ রেস্টুরেন্ট। দেখা যাক কি হয়। আমরা কয়েকটা আইটেম অর্ডার দিছি, ভর্তা আইটেম অর্ডার দিছি, ইলিশ মাছের ডিম, তারপরে উটের গোস্ত অর্ডার দিছি আমরা, আর হচ্ছে রূপচাঁদা অর্ডার দিছি। দেখা যাক, এত খাবার খাইতে পারবো না আমরা দুইজন, অনেক হয়ে গেছে, 4 জনের খাবার হয়ে গেছে। তারপরে আমরা একটু লোক সামলাইতে পারলাম না যে সব কিছু ট্রাই করে দেখি, না হলে পার্সেল করে নিয়ে যাবে এই আর কি। এই যে যেই স্মৃতিরা একটু এই যে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আর ওগুলো হচ্ছে আবু বকরের উম্মত, আর এইটা এখনো খালি। তো এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। আর এটা হচ্ছে মদিনা মসজিদে নববীর সামনে। সবাই একটু রেস্ট করতেছে, আসর নামাজ পড়ার পরে সবাই অপেক্ষা করতেছে মাগরিবের জন্য। একটু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সুন্দর। আর এই যে এই দিক দিয়ে 2 পাশে হোটেলস, আর এই যে মসজিদে নববী মসজিদ, এখানে সরাসরি হেঁটে গেলে একবার সরাসরি মসজিদটাই। এই জায়গায় সবাই আলহামদুলিল্লাহ, এখান দিয়ে অনেক দোকান আছে। আর খুব সুন্দর একটা জায়গায় আসলে ফ্যামিলি নিয়ে ওয়েটার মানে একটা নাইস টাইম স্পেন্ড করার মতো জায়গা আর কি। আর এই যে এখানে খুব সম্ভবত ওইটা বরাবর, ওইটাও পাহাড় খুব সম্ভবত মনে হচ্ছে। আর এখানে সব ধরনের দেশি রেস্টুরেন্ট আছে। আর আমি কিছুক্ষণ আগে রূপসী বাংলার নাকি সোনারগাঁ খাইছি গতকালকে, আর এটা গুলশান হোটেল আছে ঠিক এই জায়গায় পিছনে, ওখানে খাইলাম বাংলাদেশের রেস্টুরেন্ট, ভালো ছিল মোটামুটি। الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل وسلم وبارك وأنعم على عبدك ورسولك نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأيها الإخوة في الله في هذه الليلة وجه معالي الرئيس كلما جاء نبي خلفه نبي آخر وقبل مبعث النبي صلى الله عليه وسلم نسي الناس الحنيفية ملة إبراهيم وحرفت اليهودية والنصرانية و عاد الناس إلى عبادة الأصنام والأوثان.
ومما أسهم في ذلك ما فعله عمرو بن لحي الخزاعي الذي جاء من الشام محملا بالأصنام ودلهم على أصنام أخرى مدفونة. এটা হচ্ছে মিকাত মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিতেন এই মিকাত মসজিদে ইহরাম বাঁধতেন। তো আমরা ইহরাম বাঁধবো অনেকে, আবার অনেকে ইহরাম বাইদা আসছি। আমরা 2 রাকাত ইহরামের নামাজ আর 2 রাকাত আমরা উমরার নামাজ নফল নামাজ আদায় করবো এইখানে, আর তারপরে উমরার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হবো। আলহামদুলিল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. حي على দাদার নামে আমার উমরা তওয়াফ 7 তওয়াফ আর 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিম নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন জমজম কূপের পানি খেয়ে যাব সাফা মারওয়া প্রদক্ষিণ করতে। আল্লাহ কবুল করেন, সহজ করে দেন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, লাভ ইউ কাবা, লাভ ইউ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা কবুল করেন ইয়া রাব্বাল। লা ইলাহা এখান থেকে আসার পরেই দেখা যাচ্ছে যে এখানে ফুটপাতে প্রচুর খুব সস্তায় সস্তায় অনেক জিনিস বিক্রি হচ্ছে। এখানে প্রচুর চায়নামাজ তসবি থেকে শুরু করে জুব্বা, তারপরে রুমাল, তারপরে বাচ্চাদের ড্রেস, অনেক ধরনের খুবই সস্তায়, দোকানের চাইতে এগুলো অনেক সস্তায় বিক্রি করা হয়। এই যে এখানে বিভিন্ন ধরনের নকশি, তারপরে চাদর, গিলাপ, অনেক কিছু বিক্রি করা হয়। খেজুর খুব সস্তায় এখানে বিক্রি করে হকাররা। এগুলো যদিও পুলিশ দেখলে দৌড় দেয় সবাই, কিন্তু তারপরে পুলিশ চলে গেলে আবার সবাই এইভাবে বসে। এমনভাবে চাদর দিয়ে করছে, চাদর দিয়ে যাতে চাদর গুটায় দৌড় দিতে পারে। এই যে এখানে তসবি দেখা যাচ্ছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস জাতীয় কিছু ব্যাগ, তারপরে ওই যে আমাদের বিভিন্ন ধরনের আরবিক নকশা। এছাড়া এইরকম রাস্তায় একবারে সুন্দর। আর আপনারা যারা হজে প্ল্যান করতেছেন, হাঁটতে কষ্ট, তো তারা কি করবেন, এই যে ক্লক টাওয়ার আছে, ক্লক টাওয়ারের আশেপাশে যে হোটেলগুলো আছে, যে এখানে হোটেল আছে, হোটেলগুলো এখানে খাবারের দোকান আছে, খাবার তুলনামূলক সস্তা। তো এই রাস্তার হোটেলগুলা আপনারা নিলে হাইটাই একবারে খুব দ্রুত
হ্যারেমে পৌঁছা যেতে পারবেন আর কি। আর প্রত্যেকটা নামাজ আদায় করতে পারবেন জামাতের সাথে খুব ইজিলি, অল্প সময় লাগে যাইতে।